হ্যালো বন্ধুরা, টার্গেট গভর্নমেন্ট জব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য একটা জিকের ভিডিও নিয়ে এসেছি। গতকাল একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেটা তোমরা একবার দেখে নিও, হ্যাঁ। আর আজকে আমি 25টা প্রশ্ন আলোচনা করতে চলেছি এবং এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার এসছে। হুম। আর আগামী দিনের যেসব পরীক্ষাগুলো আছে সেখানেও আসবে। অতএব তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকটা প্রশ্নই দেখো। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে একটা শেয়ার করো আর একটা লাইক করো। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ তারা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? দেখো প্রথম প্রশ্নটা কি আছে সেটার দিকে একবার নজর রাখা যাক। বলছে নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি তড়িৎ পরিমাপের একক নয়? কি হবে অ্যান্সার তোমরা বলো। অপশন এ তে আছে কুলম্ব, অপশন বি তে আছে সিমেন, আর অপশন সি তে আছে ওহম, আর অপশন ডি তে আছে অ্যাংস্ট্রম। নিম্নলিখিত কোন এককগুলির মধ্যে কোনটি তড়িৎ পরিমাপের একক নয়? কি হবে অ্যান্সার বলো। আমাদের অ্যান্সার হবে অপশন নম্বর ডি হবে সঠিক অ্যান্সার, অ্যাংস্ট্রম। পরে প্রশ্ন দেখো। আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এতে আছে জেনেভা, অপশন বিতে আছে সুইডেন, অপশন সিতে আছে ডেনমার্ক, আর অপশন ডিতে আছে প্যারিস। অ্যান্সার বলো সবাই। আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। অপশন এ আমাদের সঠিক অ্যান্সার, জেনেভা। পরে প্রশ্নটা দেখো। ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অপশন এতে আছে দেরাদুন, অপশন বিতে আছে সিমলা, অপশন সিতে আছে লখনৌ, আর অপশন ডিতে আছে কলকাতা। অ্যান্সার বলো তোমরা কি হবে। অপশন এ হবে সঠিক অ্যান্সার, দেরাদুন। ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র হচ্ছে দেরাদুন। নেক্সট কোশ্চেন দেখো। গরুর দুধ নিম্নোক্ত কোন ভিটামিন সমৃদ্ধ? অপশন এতে আছে ভিটামিন বি, অপশন বিতে আছে ভিটামিন ডি, অপশন সিতে আছে ভিটামিন সি, আর অপশন ডিতে আছে ভিটামিন এ। সঠিক অ্যান্সার কি বলো তোমরা। সবাই কমেন্টে জানাও সঠিক অ্যান্সার কি। সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর এ। এ হবে আমাদের সঠিক অ্যান্সার। গরুর দুধে নিম্নোক্ত কোন ভিটামিন সমৃদ্ধ? ভিটামিন বি। পরের প্রশ্নটা দেখো। কুঞ্জরানী দেবী নামটি জড়িত কোন ক্ষেত্রে? অপশন এতে আছে বক্সিং, অপশন বিতে আছে ভারোত্তোলন, অপশন সিতে আছে সাঁতার, অপশন ডিতে আছে তীরন্দাজি। অ্যান্সার বলো সবাই। কুঞ্জরানী দেবী নামটি জড়িত কোন ক্ষেত্রে? অপশন নম্বর বি হবে আমাদের সঠিক অ্যান্সার, ভারোত্তোলন। পরের প্রশ্নটা দেখো। বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন প্লিজ তারা সাবস্ক্রাইব করো, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার করো আর একটা লাইক করো। 6 নম্বর প্রশ্ন কি আছে দেখো। ভারতের আয়কর হলো কি? ভারতের আয়কর অপশন এতে আছে অপ্রত্যক্ষ এবং প্রগতিশীল, অপশন বিতে আছে অপ্রত্যক্ষ এবং অনুপাতিক, আর অপশন সিতে আছে প্রত্যক্ষ এবং প্রগতিশীল, আর অপশন ডিতে আছে প্রত্যক্ষ অনুপাতিক। অ্যান্সার কি হবে বলো। অপশন নম্বর সি হবে আমাদের সঠিক অ্যান্সার, প্রত্যক্ষ এবং প্রগতিশীল ভারতের আয়কর হলো। হুম। অথবা অপশন নম্বর সি আমাদের সঠিক অ্যান্সার। পরে প্রশ্ন দেখো। ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, হ্যাঁ। অপশন এতে কি আছে দেখো, 5,516.6 কিলোমিটার, অপশন বিতে আছে 3,316.6 কিলোমিটার, অপশন সিতে আছে 4,516.6 কিলোমিটার, অপশন ডিতে আছে 7,516.6 কিলোমিটার। কি হবে অ্যান্সার? ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত? অপশন নম্বর ডি হবে আমাদের সঠিক অ্যান্সার, 7,516.6 কিলোমিটার। হুম। নেক্সট কোশ্চেন দেখো। নিম্নোক্ত কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার উদাহরণ? অপশন এতে আছে ইউক্যারিওটিক, অপশন বিতে আছে রাইজোবিয়াম, অপশন সিতে আছে প্রোকোরিওটিক, আর অপশন ডিতে আছে অ্যাজেটোব্যাক্টাস। কি হবে অ্যান্সার বলো তোমরা। নিম্নোক্ত কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার উদাহরণ? অপশন নম্বর ডি হবে আমাদের সঠিক অ্যান্সার, অ্যাজেটোব্যাক্টাস। পরের প্রশ্ন দেখো। পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম কি? অপশন এতে আছে গোবি, অপশন বিতে আছে থর, অপশন সিতে আছে সাহারা, আর অপশন ডিতে আছে আটাকামা। অ্যান্সার বলো সবাই। পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম আটাকামা মরুভূমি। এটা কোথায় অবস্থিত? এটা চিলিতে অবস্থিত, হ্যাঁ। নেক্সট কোশ্চেন দেখো। নিউটনের প্রথম গতিসূত্রটি পরিচিত হয়েছে কিসের সাথে?
অপশন এতে আছে স্থির নীতি, অপশন বিতে আছে আপেক্ষিকতার মূলনীতি, অপশন সিতে আছে জড়তার মূলনীতি, আর অপশন ডিতে আছে কার্যকারিতার নীতি। কি হবে অ্যান্সার বলো তোমরা সবাই? অপশন হবে সি, জড়তার মূলনীতি, নিউটনের প্রথম গতিসূত্র এটা। নেক্সট কোশ্চেন দেখো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে ঘটেছিল? অপশন এতে আছে 24শে জুলাই 1914, অপশন বিতে আছে 24শে জুলাই 1935, অপশন সিতে আছে 13ই এপ্রিল 1919, আর অপশন ডিতে আছে 16ই এপ্রিল 1920। অ্যান্সার বলো সবাই, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? অপশন নম্বর সি হবে আমাদের সঠিক অ্যান্সার, 13ই এপ্রিল 1919 সালে। পরে প্রশ্ন দেখো, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন? অপশন এতে আছে রাজ্যসভা দ্বারা, আর অপশন বিতে আছে সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদ সদস্যগণ দ্বারা, অপশন সিতে আছে সংসদের সদস্য দ্বারা, আর অপশন ডিতে আছে লোকসভা দ্বারা। কি হবে অ্যান্সার বলো? ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন, অপশন নম্বর বি হবে সঠিক অ্যান্সার, সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা। পরের প্রশ্নটা দেখো, আইসিসি ক্রিকেট বিশ্বকাপ পুরুষ 2023 কোথায় অনুষ্ঠিত হবে? কারেন্ট অ্যাফেয়ার্স এটা একটা, হ্যাঁ, এবং বিভিন্ন পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স আসে, সেই ক্ষেত্রে এটা দেওয়া। উম, দেখো এটা কি অ্যান্সার হবে, অপশন এতে আছে নিউজিল্যান্ড, অপশন বিতে আছে অস্ট্রেলিয়া, অপশন সিতে আছে ভারত, আর অপশন ডিতে আছে আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা। অ্যান্সার বলো এটা কি হবে? আইসিসি পুরুষ 2023 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোথায়? এটা হবে ভারতে। অপশন নম্বর সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বীরবলের আসল নাম কি ছিল? অপশন এতে আছে মহেশ দাস, অপশন বিতে আছে শ্যাম দাস, অপশন সিতে আছে রাম দাস, অপশন ডিতে আছে ভগবান দাস। কি হবে অ্যান্সার? বীরবলের আসল নাম কি ছিল? অপশন এ হবে আমাদের সঠিক অ্যান্সার, মহেশ দাস। পরের প্রশ্ন দেখো, জিরো ওয়ারের সর্বাধিক সময়কাল কত? অপশন এতে আছে 60 মিনিট, অপশন বিতে আছে অনির্দিষ্টকাল, অপশন সিতে আছে 2 ঘন্টা, অপশন ডিতে আছে 30 মিনিট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ। জিরো ওয়ারের সর্বাধিক সময়কাল কত? অপশন নম্বর বি হবে আমাদের সঠিক অ্যান্সার, অনির্দিষ্টকাল। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত বিভাগে কোনটি ভারতের নিম্নলিখিত বিভাগের কোনটি থেকে ভারতের জিডিপি সর্বাধিক লাভ করেন? কি হবে অ্যান্সার? অপশন এতে আছে নির্মাণ ক্ষেত্র, অপশন বিতে আছে সেবা ক্ষেত্র, অপশন সিতে আছে উৎপাদন ক্ষেত্র, আর অপশন ডিতে আছে কৃষি ক্ষেত্র। তো কোনটা থেকে সব থেকে বেশি ভারতে জিডিপি সর্বাধিক লাভ হয়? সেটা হচ্ছে অপশন নম্বর বি আমাদের সঠিক অ্যান্সার, সেবা ক্ষেত্র, হ্যাঁ। পরের প্রশ্নটা দেখো, বর্তমানে নৌসেনা প্রধান কে? অপশন এতে আছে রাকেশ কুমার ভাদুরিয়া, অপশন বিতে আছে বিপিন রাওয়াত, অপশন সিতে আছে অ্যাডমিরাল করমবীর সিং, আর অপশন ডিতে আছে গিরিশ চন্দ্র মুর্মু। অপশন বলো, তোমার অ্যান্সার বলো। 17 কি হবে অ্যান্সার? অপশন সি হবে আমাদের সঠিক অ্যান্সার। হুম, অপশন সি, বর্তমানে নৌসেনা প্রধান হচ্ছে করমবীর সিং, অ্যাডমিরাল করমবীর সিং আমাদের সঠিক অ্যান্সার। বিভিন্ন সেনা প্রধান দিয়ে প্রশ্ন হয়, তোমরা এগুলো একটু একটু দেখে যেও, হ্যাঁ। পরের প্রশ্নটা দেখো কি আছে, প্রাকৃতিক নির্বাচনের প্রাকৃতিক নির্বাচন যার সাথে সম্পর্কিত। প্রাকৃতিক নির্বাচন যার সাথে সম্পর্কিত, এখানটা একটু মিস্টেক হয়েছে, টাইপিং একটু মিস্টেক আছে। প্রাকৃতিক নির্বাচন যার সাথে সম্পর্কিত, অপশন হচ্ছে এ ডারউইন, অপশন বিতে আছে মেন্ডেল, অপশন সিতে আছে জেবি এন্ড, আর অপশন ডিতে আছে ডাল্টন। কি হবে অ্যান্সার? সঠিক অ্যান্সার বলো। প্রাকৃতিক নির্বাচন যার সাথে ডারউইনের সঙ্গে, অপশন এ হবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন প্লিজ তারা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের মাঝে একটু শেয়ার করো, একটা লাইক করো। 19 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, গোবর গ্যাসের প্রধান উপাদান কি? অপশন এতে আছে কার্বন ডাই অক্সাইড, অপশন বিতে আছে মিথেন, অপশন সিতে আছে হাইড্রোজেন, অপশন ডিতে আছে ইথেন। কি হবে সঠিক অ্যান্সার? গোবর গ্যাসের প্রধান উপাদান কি? অপশন নাম্বার আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন বি, মিথেন। মিথেন আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার বইটি লিখেছেন কে? বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন লেখকের বই আসে, তার জন্য এই প্রশ্নটা আমি তুলেছি তোমাদের। দেখো প্রশ্নটা বলছে লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার বইটি কে লিখেছেন? অপশন এতে আছে মহাত্মা গান্ধী, অপশন বিতে আছে সর্দার বল্লভভাই প্যাটেল, আর অপশন সিতে আছে এস রাধাকৃষ্ণন, আর অপশন ডিতে আছে জওহরলাল নেহরু। অ্যান্সার বলো তোমরা কি হবে? এটা সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর ডি, জওহরলাল নেহরু।
লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার বইটি লিখেছেন জওহরলাল নেহেরু। পরের প্রশ্নটা দেখো, আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার দ্বারা? অপশন এতে আছে ভূমধ্যসাগর, অপশন বিতে আছে লোহিত সাগর, অপশন সিতে আছে পারস্য উপসাগর, আর অপশন ডিতে আছে আটলান্টিক মহাসাগর। কি হবে অ্যান্সার বলো? আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার দ্বারা? কি হবে? ভূমধ্যসাগরের দ্বারা। অপশন নম্বর এ আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো, নিচের কোনটি বর্তমান ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর বাণিজ্যিক ব্যাংক? অপশন এতে আছে আইডিবিআই ব্যাংক, অপশন বিতে আছে ভারতীয় স্টেট ব্যাংক, অপশন সিতে আছে ইন্ডিয়ান ব্যাংক, অপশন ডিতে আছে আইসিআইসিআই ব্যাংক। কি হবে অ্যান্সার বলো? নিচের কোনটি বর্তমানে ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নম্বর বি, ভারতীয় স্টেট ব্যাংক, পাবলিক সেক্টর ব্যাংক। হ্যাঁ, মনে রাখবে, প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আবারও আসবে। পরের প্রশ্নটা দেখো, জলদাপাড়া অভয়ারণ্যটি অবস্থিত কোথায়? অপশন এতে আছে তামিলনাড়ু, অপশন এতে আছে মধ্যপ্রদেশ, অপশন বিতে আছে তামিলনাড়ু, অপশন সিতে আছে পশ্চিমবঙ্গ, অপশন ডিতে আছে আসাম। জলদাপাড়া অভয়ারণ্যটি অবস্থিত কোথায়? আমরা কি জানি জলদাপাড়া কোথায়? পশ্চিমবঙ্গ, অর্থাৎ অপশন সি হবে আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন? পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন? অপশন এতে আছে হুগলি, অপশন বিতে আছে নদিয়া, অপশন সিতে আছে মুর্শিদাবাদ, আর অপশন ডিতে আছে বর্ধমান। কি হবে অ্যান্সার বলো? এটা অপশন নম্বর এ হবে সঠিক অ্যান্সার। রাজা রামমোহন রায় হুগলি জেলায় জন্মগ্রহণ করেছেন। পরের প্রশ্নটা দেখো, এবং এটাই আমাদের শেষ প্রশ্ন আজকের, ঠিক আছে? বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবে। নিম্নলিখিত কোনটি ভেক্টর রাশি? অপশন এতে আছে বল, অপশন বিতে আছে ভর, অপশন সিতে আছে জড়তা, আর অপশন ডিতে আছে ঘনত্ব। তাহলে অ্যান্সার কি হবে বলো? নিম্নোক্ত কোনটি ভেক্টর রাশি? অপশন এতে আছে বল, অপশন বিতে আছে ভর, অপশন সিতে আছে জড়তা, আর অপশন ডিতে আছে ঘনত্ব। এটা অ্যান্সার হবে অপশন নম্বর এ, সঠিক অ্যান্সার। বল, বল একটি ভেক্টর রাশি। বন্ধুরা, আর আজকে এখানে প্রশ্ন শেষ। আর প্রশ্ন নেই। আমি তোমাদের জন্য প্রত্যেকদিন 25টা করে প্রশ্ন আনবো। আর ভাবছি ইংলিশের ওপরও কিছু প্রশ্ন নিয়ে আসবো। সামনে আবগারি মেন পরীক্ষা আছে, সেই উদ্দেশ্য করে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের মাঝে প্লিজ শেয়ার করো, আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ তারা সাবস্ক্রাইব করো। যাই হোক, বেশি কথা বলবো না, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, গুড বাই, জয় হিন্দ, জয় ভারত।